পাশেই ছিল একটি তাল গাছ। সেই তাল গাছে বাস করত একটি ছোট্ট বাবুই পাখি এবং পাশেই ছিল ছোট্ট আরেকটি আম গাছ, সেখানে বাস করত একটি কাক। কাক এবং বাবুই পাখি একে অপরের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে এদের খুব ভালোভাবেই দিন কাটতে শুরু করলো, কিন্তু বাবুই পাখি কাকের চাইতে আকারে ছোট হওয়াতে কাক সবসময় বাবুই পাখিটিকে নিয়ে হিংসে। একদিন কাক বাবুই পাখির কাছে এসে বলল, বাবুই শোনো, একটা খুশির খবর আছে। বাবুই পাখি বলল, কি খুশির খবর? তখন কাক বলতে শুরু করলো যে আমি ডিম পেড়েছি। একথা শুনে বাবুই পাখিটি খুব খুশি হয় এবং কাককে বলতে শুরু করলো, বন্ধু, এটা তো খুব খুশির খবর, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে তোমার ডিমগুলোকে নিয়ে। তোমার বাসাটা উচিত আরেকটু সুন্দরভাবে, আরেকটু মজবুতভাবে ভালো করে করতে। এই কথা শুনে কাক তো খুব রেগে গিয়ে বলল, তুমি ভালো বাসা বুনতে জানো, এজন্য আমাকে নিয়ে হিংসে করছো? মনে করছো আমি বাসা বুনতে জানি না? অতঃপর বাবুই বলল, না বন্ধু, আমি তো তোমার ডিমের কথা চিন্তা করি বলছি। কাক বলতে শুরু করলো, তুমি ছোট্ট একটি পাখি, আর আমি তোমার সাথে অনেক বড়। একটা ঠক্কর দিয়ে তোমাকে আমি শেষ করে দিতে পারবো। তুমি আমাকে বাসা বুনতে শিখাতে এসো না। তুমি বাসা ভালো বুনতে পারো বোধহয়, তুমি আমাকে জ্ঞান দিতেছো। এই বলে একে অপরের বাসাতে চলে যায়। এদিকে কাক ডিমে তা দিতে থাকে। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো। প্রচন্ড বর্ষা শুরু হয়ে গেল। কাকটি তার ডিমে ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল না, তার বাসাটা নরম হওয়াতে। এই দেখে বাবুই পাখি আর চুপ থাকতে পারলো না। বাবুই পাখি বলতে শুরু করলো, আরে বেচারারে কত কইলাম, একটু কথা শুনলো না, এখন দেখো কি অবস্থা। না না, আমার উচিত তাকে সাহায্য করা। সে আমার প্রতি যতই হিংসা করুক না কেন, আমার তো উচিত তাকে গিয়ে সাহায্য করা। ওই তো দেখা যাচ্ছে একটি ভাঙা বাসা, ওটা নিয়ে আমি তাকে সাহায্য করতে পারি। তাহলে তার মোটামুটি ডিমগুলা রক্ষা পাবে। এ বলে বাসাটা নিয়ে কাকের বাসার উপরে রেখে দেয়। এতে কাক বৃষ্টি থেকে রক্ষা পায় এবং কাক বলতে শুরু করলো, বন্ধু, আমাকে ক্ষমা করো। তুমি ছোট বলে আমি তোমাকে তুচ্ছ করে কথা বলেছি। তুমি আজকে না থাকলে আজকে হয়তো আমার ডিমগুলাই থাকতো না। এবার বন্ধু অমন করে বলে না, আমরা তো আছি একে অপরের সহযোগিতার জন্যই। আমাদের উচিত সকলের বিপদে আমাদেরকে এগিয়ে যাওয়া, যাতে সকলে বিপদ থেকে রক্ষা পায়।